জয় রাধে, জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়। আমরা পূর্ব কথা স্মরণ করি, পরবর্তী লীলায় আমরা প্রবেশ করছি। শ্রীচৈতন্যদেবকে বাসুদেব সার্বভৌম তার গৃহে নিয়ে গেলেন এবং সেখানে একটি অভূতপূর্ব লীলা সংগঠিত হয়েছে। সেটা হলো বাসুদেব সার্বভৌমের যে বৈদান্তিক ভাব, সেখান থেকে তাকে বেদান্তের চূড়ান্ত অবস্থায়, যেখানে শরীর বোধহীনতা সৃষ্টি হয়, সেই জায়গায় তাকে নিয়ে গিয়েছিলেন। এটি একটি তর্কের মাধ্যমে, এবং বাসুদেব সার্বভৌম চিরকালের জন্যে শ্রীচৈতন্য শ্রীঅঙ্গে, বলা উচিত শ্রীচৈতন্য শ্রীচরণে সমগ্র জীবনটিকে সমর্পণ করে দিয়েছিলেন। এরপর তিনি দাক্ষিণাত্য ভ্রমণে গেলেন এবং দাক্ষিণাত্য ভ্রমণে গিয়ে তিনি সর্বপ্রথম রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হয়েছিলেন। গোদাবরী তীরে বিদ্যানগরে এই রামানন্দ রায় হচ্ছে শ্রীচৈতন্য লীলায় একজন বিশিষ্ট লীলাধারক। শ্রীচৈতন্যদেবের দুই মর্মসঙ্গীর কথা বলা আছে, একজন হচ্ছেন রায় রামানন্দ, একজন হচ্ছেন স্বরূপ দামোদর। দাক্ষিণাত্য থেকে প্রায় 2 বছর বাদে তিনি ফেরেন, প্রায়। ইতিমধ্যে মহারাজা প্রতাপরুদ্র, গজপতি প্রতাপরুদ্র, তিনি শ্রীচৈতন্যদেব সম্বন্ধে শুনেছেন এবং বারবার সার্বভৌমকে বলেছেন, আপনি ওনাকে যেতে দিলেন কেন? বলছেন, দেখুন, ওনার ইচ্ছার পরিপন্থী কাজ করি এমন ক্ষমতা কারণ নেই, আর উনি তো ফিরে আসবেন। তো উনি যথারীতি ফিরে এলেন এবং ফিরে আসার পর মহারাজ বারবার চেষ্টা করছেন যাতে করে একবার শ্রীচৈতন্যদেবের দর্শন পান। কিন্তু তখনকার দিনে একটি অদ্ভুত নিয়ম পালিত, অদ্ভুত না, তখনকার অদ্ভুত কেন বলবো, তখন একটি বিশেষ নিয়ম পালিত হতো। এখন অবশ্য সেই নিয়মটা এত কঠোরভাবে পালন করা হয় না। সেটি হচ্ছে সন্ন্যাসীগণ কখনো বিষয়ের সঙ্গ করবে না, আর রাজা হচ্ছে সব থেকে বড় বিষয়। শ্রীচৈতন্যদেব বারবার তার অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন, রাজাকে কখনোই দর্শন দিচ্ছেন না। যদিও পরবর্তীকালে এই ব্যাপারটির একটি ব্যাখ্যা করেছেন তাত্ত্বিকগণ, জানেন। বলছেন, রাজার মনে শ্রী ভগবানের ক্ষেত্রে তো কোনো শাস্ত্রীয় নিয়ম প্রযোজ্য হতে পারে না। তা তিনি তো ইচ্ছা করলে, তিনি তো অপার করুণাময়, তিনি তো ইচ্ছা করলেই রাজাকে কৃপা করতে পারতেন। করলেন না কেন? কেন করলেন না? তার কারণ বলা হচ্ছে, রাজার অন্তরে শ্রীচৈতন্য মিলনের যে আকাঙ্ক্ষা, সেটা তীব্র থেকে তীব্রতর করছেন, যাতে করে যখন মিলিত হবেন তখন যেন রাজা নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প খুঁজে না পান। কত বড় কাজ, বুঝতে পারছেন? আমার প্রাণ গৌর, শ্রীচৈতন্য বললে যেমন মনটা ভরে না, আমার প্রাণ গৌর বলতে ইচ্ছা করে। যাই হোক, তো মহারাজ তো কিছুতেই তার দর্শন পাচ্ছেন না। ইতিমধ্যে রায় রামানন্দ ফিরে এসছে, সেও অনেক চেষ্টা করেছে। শেষ পর্যন্ত রায় রামানন্দের মাধ্যমে তার কিছু জীর্ণ বস্ত্র রাজাকে প্রেরণ করা হয়েছে। এমনকি রাজপুত্রদের দর্শন দিয়েছেন শ্রীচৈতন্যদেব, কিন্তু রাজাকে দর্শন দেননি। এরকম করতে করতে রথযাত্রা এসে গেল। তিনি যে ফিরে এসেছিলেন দাক্ষিণাত্য থেকে, সেই খবরটি পাঠানোর জন্যে কালাকৃষ্ণ দাসকে
বঙ্গে পাঠানো হয়েছিল, মানে নবদ্বীপে পাঠানো হয়েছিল, এবং তার কাছে খবর পাঠানো হয়েছিল যে আগামী রথযাত্রায় সকলে যেন শ্রীক্ষেত্র পুরীধামে আসে। তো তারা এসে পৌঁছেছেন, রথযাত্রা শুরু হবে তার আগে তারা এসে পৌঁছেছেন। তাদের বাসস্থান ইত্যাদি মহারাজ নিজে থেকে ব্যবস্থা করে তাদের সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং সকলকে নির্দেশ দিলেন যে এদের যেন বিন্দুমাত্র কোনো কষ্ট না হয়। মহারাজ নিজে ব্যবস্থা করলেন। এইবার রথযাত্রার পূর্বে একটি লীলা হয়, যেটি অত্যন্ত বিস্তৃতভাবে শ্রী চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা আছে। সেটি হচ্ছে গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মার্জন একটি অপূর্ব লীলা। এটি হবার আগে আমরা একটা কথা বলে নিই। এই যে গৌড়ীয় বৈষ্ণবগণ এসেছেন, তারা কিন্তু রথযাত্রার পূর্বে এসেছেন, কিন্তু স্নানযাত্রার পূর্বে আসতে পারেননি। চৈতন্য চরিতামৃত স্নানযাত্রা হয়েছে, শ্রী চৈতন্যদেব স্নানযাত্রায় মহাপ্রভুকে অর্থাৎ শ্রী জগন্নাথকে দর্শন করেছেন, এবং আপনারা এখন সকলেই জানেন যে তারপরে 14 দিন দর্শন বন্ধ থাকে। কিন্তু শ্রী চৈতন্যদেবের ভেতরে তো রাধা ভাব, আর জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে দর্শন না করতে পেরে তো থাকতে পারেন না, না? তো এই কারণে শ্রী চৈতন্যদেব কিন্তু আর থাকতে পারলেন না পুরীতে। তিনি পুরীর একটু দূরে আলারনাথে চলে গেলেন। আলারনাথে নারায়ণ মূর্তি, আপনারা জানেন, যারা যারা আলারনাথে গেছেন, সেখানে একটি অদ্ভুত ঘটনার কথা সেখানকার পাণ্ডাগণ বলে থাকেন। সেটা কি জানেন? শ্রীচৈতন্যদেব সেখানে মহাভাবে একটা পাথরের ওপর পড়ে গিয়েছিলেন। মহাভাবের এমনই উত্তাপ যে পাথরটি গলে গিয়েছিল, এখনো সেই পাথরটি আছে, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে একজন মানুষ উপুর হয়ে শুয়ে পড়লে যেমন লাগে, ঠিক তেমনভাবেই সেটি অবস্থান করছে। এই হচ্ছে আলারনাথ। এবং যতদিন তিনি শ্রীক্ষেত্র পুরীধামে ছিলেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করতেন, এই অংশগ্রহণ করার পরে স্নানযাত্রার পরে কিন্তু তিনি আলারনাথ চলে যেতেন। তিনি শ্রী জগন্নাথ বা শ্রীকৃষ্ণ বিরহে আর থাকতে পারতেন না। তো আলারনাথ চলে গেছেন। তখন গিয়ে তাকে খবর দেওয়া হলো যে গৌড় থেকে সব ভক্তরা এসেছেন। নিত্যানন্দ স্বয়ং গিয়ে তাকে নিয়ে এলেন। এইবার তো তাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা ইত্যাদি তো হলো। তো রথযাত্রার পূর্বে গুন্ডিচা মার্জন, সেটিও একটি অপূর্ব লীলা, সেটিও সংগঠিত হলো। এবার রথযাত্রা হবে। তো এই রথযাত্রার সময় আপনারা বিস্তৃতভাবে শ্রবণ করেছেন, মহারাজ এসে ছেঁড়া পহরা করেন, অর্থাৎ সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দেন। ঝাঁট দেওয়ার পরে রথ চলতে শুরু করে। তো এই অবস্থায় তিনি অর্থাৎ শ্রীচৈতন্যদেব রথের ওপর থেকে মহারাজকে এই কাজ করতে দেখলেন। তিনি আনন্দের উচ্ছ্বাসে বললেন, কি এত মানি লোক হয়ে এত হীন সেবা করছে, এতে জগন্নাথের কৃপা অবশ্যই ফলবে। এবং সেই সময়ে রায় রামানন্দ, স্বরূপ দামোদর এবং ভট্টাচার্য সার্বভৌম এরা ওখানে ছিলেন। তারা ওই কথাটা শুনলেন। তারা কথাটা শুনে রাজাকে বললেন, মহারাজ আর আপনার চিন্তা নেই, আপনি ছাড়পত্র পেয়ে গেছেন, কোনো না কোনোভাবে শ্রী চৈতন্যদেব আপনাকে কৃপা করবেনই করবেন। এবার রথযাত্রা শুরু হলো
এখানে শ্রীচৈতন্য চরিতামৃতে একটি অপূর্ব ঘটনার উল্লেখ আছে। এই ঘটনার পুনরাবৃত্তিও আমরা পরে শ্রবণ করব। সংকীর্তনের দল তৈরি হয়েছে। সংকীর্তন দলে 7টি ভাগে ভাগ করে সবাই কীর্তন করছেন। তার এক একজন ভাগে এক একজন আছেন। হরিদাস ঠাকুর, নিত্যানন্দ। নিত্যানন্দ সবসময় আমাদের শ্রীচৈতন্যদেবের সঙ্গে আছেন, যাতে করে তিনি ভাবের অত্যুচ্চ অবস্থায় যদি পড়ে যান তাকে ধরে নেবেন, শ্রীঅঙ্গে যেন ব্যথা না লাগে। এরমভাবে নৃত্য হচ্ছে। মহারাজ সামনে দাঁড়িয়ে নৃত্য দর্শন করছেন। তার পারিষদদের দিয়ে একটা চেন বা একটা বেড় তৈরি করে রেখেছেন, যাতে করে কেউ শ্রীচৈতন্যদেবকে ওই নৃত্য এবং সংকীর্তনের মধ্যে ব্যাঘাত না করতে পারেন। এই অবস্থায় মহারাজের একটা অভূতপূর্ব দর্শন হলো, জানেন। মহারাজ দেখছেন যে ওই যে 7টা দল, প্রত্যেকটা দলের মধ্যে শ্রীচৈতন্যদেব নৃত্য করছেন। তিনি চোখটা কোচলালেন। প্রথমে চোখ রোগড়ে নিয়ে দেখছেন, না আমি তো ভুল দেখছি না, ঠিকই তো দেখছি। আবার অন্যদিকে তাকালেন, শ্রী জগন্নাথের রথের দিকে তাকালেন, দেখছেন সেখানেও শ্রীচৈতন্যদেব। নিচেও নৃত্য করছেন শ্রীচৈতন্যদেব, কীর্তন করছেন ভাবের অত্যুচ্চ অবস্থায়। আবার জগন্নাথের রথেও তিনি। এ কী করে সম্ভব? তিনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। পাশে রায় রামানন্দ ছিলেন। জিজ্ঞেস করলেন, রায় তুমি কি দেখছো? আমি যা দেখছি। রায় ধরতে পেরেছি কিন্তু। বলছেন, তা কি কখনো হয় মহারাজ? তিনি কৃপা করে যাকে যা দর্শন করানোর সেটা করিয়ে থাকেন। আমি কি করে এটা দর্শন করব বলুন? এটা যে তিনি কৃপা করে আপনাকেই দর্শন করাচ্ছেন। বলছেন, ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম ও সংকীর্তন। নাম সংকীর্তন নয়, প্রেম ও সংকীর্তন। অবতরী চৈতন্য কইল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম ও সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। যে তাকে সংকীর্তন যজ্ঞে আরাধনা করে সেই সুমেধা, তার বুদ্ধি স্থির হয়েছে, আর সবাই কলিহত জন। ভট্ট কহে তার কৃপালেশ হয়তো যাহারে, সেই তো তাহারে কৃষ্ণ করি লইতে পারে। এরপরে রথযাত্রা শুরু হলো। রথযাত্রা শুরু হওয়ার পরে ওই বলগণ্ডিতে এসে থেমেছে, বুঝলেন। শ্রীচৈতন্যদেবের নৃত্য করে সমস্ত গায়ে ঘাম ঝরছে, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তখন তাকে নিয়ে গিয়ে পাশের একটি কুঞ্জের মধ্যে বিশ্রাম করানোর জন্য নিয়ে যাওয়া হলো, এবং একটি গাছের তলায় মৃদুমন্দ সুবাসিত বাতাস দিচ্ছে। তিনি আবিষ্ট হয়ে, ভাবস্থ হয়ে, আবিষ্ট হয়ে আধশোয়া হয়ে বসে রয়েছেন। তখন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু, তারপরে বাসুদেব সার্বভৌম, এরা মহারাজকে বললেন, মহারাজ এই সময় আপনি একদম দেরি করবেন না, আপনি আপনার রাজবেশ খুলে ফেলুন এবং বৈষ্ণবের বেশ ধারণ করুন, করে শ্রীচৈতন্যদেবের শ্রীচরণ সংবাহন করুন, মানে পায়ে হাত বুলিয়ে দিন, পা টিপে দিন, যান যান, দেরি করবেন না। মহারাজ দেখলেন এইটাই তো সুযোগ, তিনি ছুটে গেলেন। ওইভাবে বৈষ্ণবের পোশাক পরে সকলের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি শ্রীচৈতন্যদেবের তো ভাবস্থ অবস্থা, তিনি তো কাউকে দেখতেও পাচ্ছেন না। তখন শ্রীচরণ দুটি কোলে তুলে নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলেন। মহারাজ কিন্তু অত্যন্ত পণ্ডিত, জানেন তো, রাস পঞ্চোধ্যায় তার কণ্ঠস্থ। তিনি রাস পঞ্চোধ্যায় আবৃত্তি করতে লাগলেন। এই জায়গাটা আমরা একটু শ্রবণ করি। চলিয়া আইলা রথ বলগণ্ডী স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাইন বাই। সেই স্থানে ভোগ লাগে আছয়ে নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। জগন্নাথে ছোট বড় যত দাসগণ, নিজ নিজোত্তম ভোগ করে সমর্পণ।
রাজা রাজমহিষবৃন্দ পাত্রমিত্রগণ, নীলাচলবাসী যত ছোট বড় জন, নানা দেশের যাত্রিক দর্শন, নানা দেশের মাফ করবেন, নানা দেশের যাত্রিক দেশী যতজন, নিজ নিজ ভোগ তাহা কইল সমর্পণ। জয় জগন্নাথ। আমরা পরবর্তী অংশ পরে শ্রবণ করছি।